এইদিকে হচ্ছে আমার কাশী বিশ্বনাথের পুরো শহরটা। আর আমি এখন রয়েছি সেই গঙ্গার মধ্যে, মা গঙ্গায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আছি আপনাদের সাথে আজ কাশী বিশ্বনাথের একটি প্রতিবেদন নিয়ে, যার প্রথম ভাগে আপনারা দেখতে পারবেন এই কাশী শহরের নিদর্শন এবং সাইট সিন। এই গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই কাশী শহরকে আপনারা দর্শন করুন আমার সাথে এই নৌকায় চেপে পুরো শহরটিকে। এবং দ্বিতীয় ভাগে আপনাদের জন্য রেখেছি আমি বিশ্ববিখ্যাত সেই গঙ্গা আরতি, যা দেখতে বিশ্ব দূর দূরান্তের থেকে মানুষ আসে এই কাশী শহরে শুধুমাত্র আরতির আনন্দ উপভোগ করার জন্য। চলুন আমার সাথে শুরু করা যাক। নৌকার মধ্যে এত সুন্দর একটা জায়গা পেয়েছি বসার জন্য, একদম মানে নৌকার এন্ডে বসে আছি। আর এইদিকে হচ্ছে আমার কাশী বিশ্বনাথের পুরো শহরটা। আর আমি এখন রয়েছি সেই গঙ্গার মধ্যে, মা গঙ্গায়। চারিদিকে শুধু নৌকা, স্টিমার আর প্রচুর বিদেশি পাখি শুধু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো শুধু। গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই কাশী শুধু একটি শহরই নয়, এ হলো হিন্দুদের এক প্রাণের আবেগ। এটির ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতা একটি কালজয়ী রক্ষক। আসুন এই কাশীর সমৃদ্ধ ইতিহাসের গভীরে অভ্যন্তর করা যাক। কাশী একটি প্রাচীন শহর, যার উৎপত্তি কালের সাথে সাথে হারিয়ে গেছে। প্রাচীনতম কিছু গ্রন্থ থেকে জানা যায় যে এই প্রাচীন হিন্দুর লেখার মধ্যে তার গুরুত্ব ফুটে উঠেছে, যেখানে কাশীকে এক পবিত্র শহর বলে উল্লেখ করা হয়েছে। কিংবদন্তি অনুসারে কাশী ভগবান শিব প্রতিষ্ঠা করেছিলেন, যা এটিকে হিন্দুদের জন্য সবথেকে পবিত্র স্থানগুলির মধ্যে একটি তুলে ধরা হয়েছে। এই কাশী নামটি এসেছে সংস্কৃত শব্দ কাশ থেকে এসেছে, যার অর্থ অলৌকিকতা করা, যা আধ্যাত্মিকতার আলোয় আলোকবার্তা হিসাবে ভূমিকা পালন করেছে। প্রাচীনকালে কাশী একটি প্রধান ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল, যা ভারতের এবং বাইরের পণ্ডিত, দার্শনিক এবং ছাত্রদের আকর্ষণ করত। সপ্তম শতকে চীনা পরিব্রাজক জুয়ান জ্যাক কাশী পরিদর্শন করতে এসেছিলেন এবং এর সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি লক্ষ্য করেছিলেন। ভগবান শিবের উদ্দেশ্যে তিনি নিবেদিত কাশী বিশ্বনাথ মন্দিরটি শহরের আধ্যাত্মিক এবং শিক্ষাগত তাৎপর্য তুলে ধরে। মধ্যযুগীয় যুগে আমরা দেখতে পাই কাশী ইতিহাসের অস্থিরতার সময়কালও রয়েছে, বিশেষ করে মধ্যযুগীয় যুগে, যেখানে বিভিন্ন শাসক দ্বারা অসংখ্যবার আক্রমণ এবং লুণ্ঠন হয়েছিল। এখানে মন্দির ধ্বংস এবং পুনর্নির্মাণ সত্ত্বেও কাশীর চেতনা দৃঢ় ছিল। শহরের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা নদী আধ্যাত্মিক সান্ত্বনার সাথে আকর্ষণ করতে থাকে। ব্রিটিশরা ভারতে আসার পরে কাশী আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করে। শহরটি ভারতীয় সভ্যতার আন্দোলন এবং স্বাধীনতার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রূপে পরিচিত হয়। মহাত্মা গান্ধী সহ অনেক নেতা কাশীর আধ্যাত্মিক ঐতিহ্য এবং এর জনগণের স্থিতিস্থাপত্যকতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ঔপনিবেশিক যুগে কাশী সাংস্কৃতিক পুনর্জীবন হয়ে উঠেছিল। ইতিহাস প্রবাহ, শিল্প, সঙ্গীত এবং ঐতিহ্য সমৃদ্ধ হয়েছিল এইখানে। আধুনিক কাশী এবং ঐতিহ্য আজ কাশী একটি প্রাণবন্ত শহর হিসাবে লক্ষণীয় হয়ে উঠেছে। আধুনিক জীবন মসৃণভাবে যেন মিশে গেছে কাশীর মধ্যে। এর সরু রাস্তা এবং ব্যস্ত বাজার এবং অবিরাম চলে যাওয়া ধর্মীয় মন্ত্র এবং ধার্মিক লোকেদের আনাগোনা এই শহরের মধ্যে এখন রয়েছে। বিশ্বনাথ করিডোর প্রকল্প প্রতি বছর এই শহরের মধ্যে আসা লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক যাত্রাকে সমৃদ্ধ করার চেষ্টা করে গেছে কাশী। কাশীর ঘাট, গঙ্গায় যাওয়ার সিঁড়ি এবং প্রত্যেকটি যেন আলোড়ন তোলে মানুষদের মধ্যে। এগুলি শহরের আধ্যাত্মিক মূলকে প্রতিনিয়ত এক আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিনের আচার অনুষ্ঠান এবং মন মুগ্ধ করা গঙ্গা আরতির আমাদের
প্রত্যেকটি মানুষের হৃদয়ে যেন মিশে আছে। कृष्ण कृष्ण हरे 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 राम बुद्धि विनाशाय दीपदेवो नमो नमामि गंगे तव पादपङ्कजं शूरासुरैर्वन्दितदीप्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुसारेण सदा जग के हमको कुटिया ब्रज माही बनानी हमको कुटिया ब्रज माही बनानी हमको कुटिया ब्रज माही बनानी तुमको मिले रसिकों के सदा और पीवन को यमुना जल पानी हमें और की परवाह नहीं अपने ठकुरानी श्री राधिकारानी अपनी ठकुरानी श्री राधिकारानी अपनी ठकुरानी श्री राधिकारानी जय राधे राधे जय राधे राधे ब्रजवाणी प्यारी भक्तों की प्यारी श्यामा प्यारी हरिदास कितने सुंदर भक्त तालियां भी नहीं बज रही आपको हमारी प्यारी तो हाथ बढ़ाइए राधा नाम छोड़ कर जितनी आपकी जनसंख्या है उतने में यहाँ आवाज आनी चाहिए कम से कम राधा जय राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे आइए श्री धाम वृंदावन में प्रवेश करिए। वृंदावन में सुंदर गांव में काली पर्वत में कान गली में प्रेम से बोलिए गंगा मैया की। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করলাম। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। এইটুকু আশা রেখে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে।